বর্তমান সময়ে এই সমাজে বিবাহিত জীবনের থেকে ডিভোর্সি জীবনের সংখ্যা প্রচুর। আর এই ডিভোর্সটা হয় বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চা হওয়ার পর, আবার অনেক ক্ষেত্রে পারিবারিক দ্বন্দ্বের কারণে বা পরকীয়ার কারণে। ডিভোর্স হওয়ার পর স্ট্রাগলটা বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদেরই করতে হয়। একটা ছেলে ডিভোর্সের পর নির্দ্বিধায় বাড়িতে থাকতে পারে, কোনো রকম পারিবারিক কষ্ট তাকে সহ্য করতে হয় না। উল্টো আরও একটা বিয়ের জন্য আনন্দের সাথে প্রস্তুতি নেয়। কিন্তু মেয়েদের ক্ষেত্রে ঠিক উল্টো। একটা মেয়ের ডিভোর্সের পর তার বাবা মার বাড়িটা তার কাছে জীবিত অবস্থায় নরকস্থান হয়ে ওঠে। সঙ্গে যদি বাচ্চা থাকে, যেই নাতি নাতনিগুলো একসময় দিদা দাদুর অনেক আদরের ছিল, অনেক স্নেহের ছিল, সেই নাতি নাতনিগুলো তার মা বাবার ডিভোর্সের পর পরের বাচ্চা হয়ে যায়। আর এই কথাগুলো সবথেকে বেশি কষ্ট দেয় ওই ডিভোর্সি মাকে, যে তার সন্তানদের নিয়ে একটু ভালো থাকার জন্য বাবার বাড়ি এসেছিল। আবার অনেক ক্ষেত্রে মেয়েদের ডিভোর্সের পর বাবার বাড়ি যখন আসে, তখন মেয়েটির মা একটাই কথা বলে, তোর দোষে তোর সংসারটা ভেঙেছে, সব সংসারে ঝামেলা অশান্তি হয়, তোর বাবার সাথে কি আমার কম অশান্তি হয়, কম ঝামেলা হয়? তোর বাবা কতবার আমাকে মেরেছে, তবুও আমি কিছু বলিনি। মেয়েদের জীবন মানেই মানিয়ে নিতে হয়, সহ্য করতে হয়। এইভাবেই মেয়েটির মাও এই পুরুষতান্ত্রিক সমাজের নিয়মগুলো চিরস্থায়ী নিয়ম হিসেবে মেয়েটির জীবনে চাপিয়ে দেয়। যেই মেয়েটি এই পৃথিবীতে আসার কারণে তারা সবথেকে বেশি খুশি হয়েছিল, সেই মেয়েটি যখন ডিভোর্সের পর বাবা মার বাড়িতে আসে, তখন তার মা বাবার সবথেকে দুঃখের কারণ হয়। কারণ তাদের মান সম্মানের হারানোর ভয় থাকে যে লোকে কি বলবে। আর মেয়েরা যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে সাংসারিক হয়, বাহ্যিক কর্মমুখী হয় না, তাই মেয়েদের জীবনটা অনেক চলা কঠিন হয়ে ওঠে। এই সমাজে একজন ধর্ষণকারী বা একজন খুনির থেকেও একজন ডিভোর্সি নারীর অপরাধ বেশি। একজন ডিভোর্সি নারীর যন্ত্রণা কী, সেটা একজন ডিভোর্সি নারী প্রতি পদক্ষেপে উপলব্ধি করে। এই সমাজের কাছে আমার বার্তা একটাই, কোনো মেয়েই শখে ডিভোর্স হওয়ার মতো এমন বাজে সিদ্ধান্ত নেয় না। অনেক সহ্য করার পর বা মানিয়ে নেওয়ার পর এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। আর তাদের কখনো অপরাধের চোখে দেখবে না, কারণ তারা কোনো অপরাধ করেনি, উল্টো তাদের সাথে প্রতিনিয়ত অপরাধ করা হয়েছে। তবে ব্যতিক্রম কিছু ডিভোর্সি মেয়ে আছে যারা নিজের ভুলের কারণে ডিভোর্সি হয়েছে। সব কিছুর যেমন ব্যতিক্রম আছে, এই ক্ষেত্রেও ব্যতিক্রম আছে। আজকের মতো এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এইভাবে সতর্কতামূলক ভিডিও পেতে পারেন।